সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো নসিলা ব্রেড রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো নসিলা ব্রেড তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি, 1 চা চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো হবে তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো আমি একটু বেশি করে তৈরি করে নিতে চাচ্ছি, সেজন্য আমি এখানে পানি এবং দুধের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি এবং যার কারণে আমার 5 কাপ ময়দা লেগেছে। তো আপনারা কম করে তৈরি করতে চাইলে সেক্ষেত্রে পানি এবং দুধের পরিমাণটা কমিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমি একটা ডো ম্যাটের উপরে নিয়ে নিচ্ছি। এতে করে ডোটাকে সুন্দরভাবে মথে নেওয়া যাবে। একটু বড় জায়গা হলে কি হয়, মথে নিতে সুবিধা হয়। আর ডোটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনার এই ব্রেডটা তত বেশি সফট আর ফ্লাফি হবে। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নিতে। তো মোটামুটি এখানে আমি 7-8 মিনিটের মতো ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব, কারণ এখানে যেহেতু ইস্ট দেওয়া হয়েছে এটাকে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। তো বোলের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা আর বোলের মধ্যে লেগে যাবে না। তো এখন এই ডোটাকে আমি র্যাপিং করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। হাতের কাছে সময় বেশি থাকলে বেশি সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 1 ঘন্টার মতো রাখলেও হয়ে যাবে। আবার চাইলে কিন্তু গরম পানির উপরেও রাখতে পারেন। গরম পানির উপরে রাখলে সেক্ষেত্রে আধা ঘন্টার মতো রাখলে কিন্তু ডোটা অনেকটাই ফুলে যাবে। তো যাই হোক, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। ডোটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে, ডোয়ের ভিতরে অনেকটা হাওয়া ক্রিয়েট হয়েছে। এখন ডোটাকে ভালোভাবে মথে এই হাওয়াটাকে বের করে নিতে হবে। এরপর ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ভাগ নিয়ে নিয়েছি, সাথে কিছুটা ময়দা ছিটিয়ে এখন এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, রুটিটাকে কিছুটা মোটা করে বেলে নিচ্ছি। এখন রুটির নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি নসিলা। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নসিলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর উপরের অংশটাতে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, এটা এক ধরনের ডিজাইন বলতে পারেন। তো আপনারা না যদি কাটতে চান সেক্ষেত্রে নাও কাটতে পারেন, শুধু এইভাবে এই রুটিটাকে ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো যাক, আমি কেটে নিয়েছি, যার কারণে সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিয়েছি, আপনাদের সবগুলো আর দেখালাম না। তো এখানে আমি একটা ট্রে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কিছুটা প্রথমে ঘি লাগিয়ে নিলাম, এতে করে ব্রেডগুলো আর এই ট্রের মধ্যে লেগে যাবে না। তো এখন একে একে সবগুলো ব্রেড আমি এই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও আমি প্লাস্টিক র্যাপিং দিয়ে র্যাপ করে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এতে করে ব্রেডগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুলে উঠবে। তো যাই হোক, 15 মিনিট পরে এখন উপর থেকে আমি কিছুটা ডিমের কুসুম আর দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই ব্রেডটা সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক, এখন আমি এই ব্রেডটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য ওভেনে বেক করে নিয়েছি। আমার এই ব্রেডটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আর ব্রেডটাও কিন্তু অনেক বেশি সফট আর ফ্লাফি হয়েছে। তো এই ধরনের ব্রেডকে আপনারা নসিলা ব্রেড বা ওল রোল ব্রেডও বলতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের ব্রেড খেতে খুবই পছন্দ করে। চাইলে আপনারা টিফিনেও এই ধরনের ব্রেড বানিয়ে তাদেরকে দিতে পারেন, অথবা বিকেলে নাস্তার জন্য এই ধরনের ব্রেড তৈরি করে দিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।